প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও আরেকটি নতুন দিন, নতুন সকালে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের সত্য প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই দেখো, ঘুম থেকে উঠে অন্যান্য যে সমস্ত কাজগুলো করার ছিল সেগুলো তো করে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরে একটু টুকিটাকি কাজ, যেমন কোটোবাটিগুলোকে মুছে নিলাম। আজকেও খুব সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলো করার সঙ্গে সঙ্গে তারপরে এই যে গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো তো প্রতিদিনই থাকে, ঠিক না বলো? আর এটা রাতেও একটু করে রাখি সকালবেলা, যাতে একটু চাপ কম হয়। তারপরে এই জায়গাটা আমার মোছা হয়ে গেছে, এখানে কোটোবাটিগুলো সরিয়ে এখানটাও মুছে নেব। আর এই মিটকেসটা না আমার ভেঙেই গেছে, তবুও যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু বাসি কাজগুলো হয়ে গেছে, তো বাসি নাইটিটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, মানে দুয়ারের সামনেটা জল দেবো, তাই রান্নাঘরে টুকিটাকি কাজগুলোও সেরে নিলাম। তারপরে এই দেখো, দুয়ারের সামনেটা জল দিয়ে তারপরে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছে। আর এর মধ্যে দেখো আমাদের বাড়িতে একটা ডগি এসছে, আর এই ডগিটাকে আমার সোনা মাম্মামি ডেকে এনেছে। আর এই দেখো খাবার দিল, একটা ল্যাংচা দিল ওকে খেতে। আর ডগিটা এখন খাবে। ডগিটা খুব ভালো, জানো তো, হ্যান্ডশেক করে, তারপরে অনেকে মানে ডাকলে সাড়া নেয়। আর ও বেশ ভালো, কিন্তু তবুও না আমার না কুকুরের গায়ে হাত দিতে ভালো লাগে না। আর যেহেতু একে তো সেইভাবে স্নান টান করানো হয় না। আর তবুও জীবজন্তু তো দেখতেও বেশ ভালো লাগে। আর জানি অনেকেই দেখবে বলে যে জীবজন্তুকে সেবা দেওয়া ভালো, মানে খাবার দেওয়া ভালো। আর জন্যই না যখনই আমাদের বাড়িতে কুকুর, বিড়াল বা পাখি, এই ধরনের পশু পাখি মানে যখনই আসে তখনই চেষ্টা করি কিছু না কিছু খাবার দেবার। যেমন পাখিদেরকে সকালে দেখলেই কিন্তু আমি কিছুটা মুড়ি হোক বা যাই হোক, চাল হোক দিই। আর কুকুরদেরও দিতে ভালো লাগে, তার সঙ্গে ওই যে বিড়াল আছে তাকেও দিতে ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে যখন খুবই উৎপাত করতে তখন কিন্তু একটু রাগ হয়ে যায়, তবুও চেষ্টা করি দেবার, দিতে ভীষণই ভালো লাগে, তাই দিই এদেরকে খাবার। খুবই ছোট গর্তটা, যাই বলো আমি গর্তই বলছি। তারপরে দেখো এই যে গর্তে জল ছেঁকে সব এদিকে ফেলে তারপরে মাছ ধরবে। তারপরে ওরা ওদের মাছ ধরছে, আমি চলে আসলাম রান্না বান্না করতে। আর আমি আজকে পুঁটি মাছ দিয়ে শাকের একটা তরকারি করছি। আর কালকে রাতের না একটু চিকেন আছে, সেটাই গরম করে নেব। আর বরের জন্য টিফিনও করব, মানে রুটি করব, টিফিনে রুটি করে দেব। তার জন্য কিন্তু আটাটা আমি আগেই মেখে রেখেছি। আর আজকে সবজি অন্য কিছু দেব না, যেহেতু চিকেন রান্না করা আছে সেটাই দেবো ওর পাপাকে আর টিফিনে। আর এদিকে আমার শাকের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর উনুনে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু হাতে একটু সময় নিয়ে উনুনে রান্না করতে হয়। কেন বলো তো? যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে তো ঝটপট করে যে আর উনুনে মানে জাল বসিয়ে দিয়ে এদিক ওদিক যাওয়া যায় না, এই হলো একটা সমস্যা। আর কাঠের উনুনে রান্না করলে কিন্তু গ্যাসটাও বেঁচে যায়, ঠিক না বলো? কিন্তু রান্নাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আর আমি কিন্তু রান্না করতে করতে শুধু যে বসে রান্না করি সেটাও না, সবজিও কাটি, তার সঙ্গে কিছু এক্সট্রা কাজও করে নিই। তাতে আমার সময়টা একটু কম হয়, আর কাজটাও অনেক সময় ধরে করতে হয় না। মানে দেখবে সারাদিন যদি কাজ করি, কাজ করতে কিন্তু এনার্জি তখন আর পাওয়া যায় না। ওই জন্য আমি যখন কাজ করি তখন ভাবি একটার পর একটা টার্গেট নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করি অল্প সময়ের মধ্যে। এটা আমার প্রতিদিনের রুটিন। তোমাদের যেহেতু আমি একদিন পর একদিন ব্লগ দিই, কিন্তু রেগুলার ব্লগ দিতে ইচ্ছা করে, কিন্তু মাম্মামকে নিয়ে আমি একদমই পারি না। এই ভয়েসটা দেওয়া নিয়ে সবথেকে বড় একটা সমস্যা। ভিডিও তাও যেভাবে সেভাবে করা যায়, কিন্তু ভয়েসটা দিতে হলে না অনেকটা সময় লাগে। আর ওই জন্য আমি টার্গেট নিয়েছি যে একদিন পর একদিনই ভিডিও দেব। প্রতিদিন ভিডিও দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না,
তোমরা প্রত্যেকে একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর প্রত্যেকে যারা কমেন্ট করো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি আমি। রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, মানে কোটো বাটি থেকে শুরু করে সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কর্তামশাই খেয়ে ডিউটিতে চলে গেছে। আর এদিকে মামামের জলটা সকালে ঢালা হয়নি আজকে, তাই পরে একটু মানে ওর যেই জলের ফ্লাক্সটা থাকে না, ওটাই গরম জল ছিল, সেটাও খেয়েছে। তারপরে যে আবার গরম জল বসিয়েছি। এখন কিছুটা জল রেখে দেবো, আর কিছুটা জল ঠান্ডা হলে ওর জলখাবার ফ্লাক্সে ঢেলে দেবো। তারপরে এই দেখো দুধটাও নিয়ে এসেছে আমার ছেলে, দুধটাও গরম বসিয়ে দিয়েছি। আর এটা ছিল হলো মঙ্গলবারের ভিডিও। তারপরে দেখো এই যে অনেকটা রুটিও আছে, কর্তামশাইকে দিয়েছে, আর কিছুটা আছে। আর এদিকে দেখো এই যে বাঁধাকপির একটা বাঁধাকপি কেন বলছি, ওলকপি ভেজেছি, আর চিকেন, আর যে পিঠে তৈরি করেছিলাম রাতে সেটাও আছে। আর এদিকে যে শাকের ঝোল। আর ওদিকে কিন্তু পুকুর কাঁচা হয়ে গেছে জানো তো। আর উনুনটাও তো তোমাদের একবার দেখিয়ে নিই, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গরম জলও বসিয়ে দিয়েছি ছেলের জন্য। এখন শুধু ছেলে খেয়ে স্কুলে যাবে। আর আমাদের তো প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া হয়নি, ওদের হয়ে গেছে। তারপরে এই যে খাবারগুলোকে আবার ঢেকে রাখছি, তোমাদেরকে দেখালাম তো তাই আবার ঢেকে রাখলাম। তারপরে চলে যাব মানে ঘরে। এখন একটু ঘরের কাজ করে নেব। এই যে বিছানার বেডশিটটাকে তুলে ফেললাম, তুলে নতুন আবার একটা কাঁচা ধোয়া বেডশিট পেতে দিচ্ছি। নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তোমাদেরকেই বলছি, যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই সুন্দর একখানা কমেন্ট করো। আর যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। এইটুকু প্রত্যেকের কাছে অনুরোধ। আর যে সকল পুরাতন বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, যে সকল দাদা ভাই দিদি ভাইরা, তাদেরকে কিন্তু প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থাকো। এই বোনটি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা তো আমার পাল্টানো হয়ে গেছে, বেডশিটটা। তারপরে বিছানাটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম। যেহেতু আমার ছোট্ট কুঁড়ে ঘর, সেটাকেই আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আমার মনের মতো করে। তারপরে চলে আসলাম মামামের জন্য বেদানার রসটা করে নিতে। মামাম খাবে দুপুরে একটু খিচুড়ি খাবে, তারপরে 10-15 মিনিট পরে এই বেদানাটা খাইয়ে দেব। আর বেদানার রসটা না আমি এইভাবেই করি, কেননা এইভাবে করলে তিতো লাগে না, আর মিক্সিতে করলে কিন্তু তিতো লাগে। ওই জন্য আমি এইভাবে করেই আমার মামামকে দিই। আর এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন, ওদেরকে একটা করে ফলের রস খাওয়ানো। তারপরে তোমাদের সঙ্গে তো আর মাছটা শেয়ার করা হয়নি। এই দেখো এই মাছ পেয়েছে গর্তের থেকে, আর কিছুটা আমাদের দিয়ে গেছে, সেগুলো আমার করতে হবে। এখন 10টা বেজে গেছে, নিজেকেও স্নান করতে হবে, আবার মামামকেও 11টার দিকে স্নান করাতে হয়। তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। আর এই দেখো এই মাছগুলো সমস্তটাই আমাকে করতে হবে। আর যেই মাছগুলো তোমাদের প্রথমে দেখালাম কাদা লাগানো, ওই মাছগুলো কিন্তু ওরা সব নিয়ে গেছে। আর এই মাছগুলো আমার করতে হবে। আর মাছগুলো কিন্তু বেশিক্ষণ, আজকে ভালোই রোদের তাপ, বেশিক্ষণ থাকলে কিন্তু পেট গলে যাবে, তাই কেটে নেব। তাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।